Good evening and welcome to the October finale of Lakh Takar Lokhi Labh Season 2. গত এক মাস ধরে যে সব মা লক্ষ্মীরা খেললো এখানে তাদের মধ্যে 4 জন হাইয়েস্ট স্কোরার মা লক্ষ্মী খেলবেন আজকের ফিনালে এপিসোড। ডেকে নিই এক এক করে তাদেরকে। প্লিজ ওয়েলকাম সুপর্ণা, দিশা, টিঙ্কু এবং রেখা। ওয়েলকাম ব্যাক। আবার দেখা হয়ে গেছে সবার সঙ্গে। এই 4 জনের সঙ্গেই আপনাদের আলাপ অলরেডি হয়ে গেছে, কারণ এরা একবার করে খেলে গিয়েছে আর অনেক অনেক টাকা জিতে নিয়ে গিয়েছে। কিন্তু শুধু এই 4 জনই নয়, অ্যাকচুয়ালি এই 4 জন মা লক্ষ্মীর থেকেও বেশি টাকা জিতেছিল আমাদের কালী পুজোর দিনের পর্বের মা লক্ষ্মী, দ্য বিএসএফ জওয়ান মৌমিতা বিশ্বাস। 1,28,861 টাকা জিতেছিল মৌমিতা। মৌমিতা বিএসএফ এর জওয়ান। মৌমিতাকে বর্ডারে থাকতে হয়, দেশ আগে কাজ আগে তারপর খেলা। তাই মৌমিতা সশরীরে আসতে পারলো না, আজকের ফিনালের এপিসোডও খেলতে পারলো না। আমাদের জন্য, আপনাদের সবার জন্য ভিডিও বার্তা পাঠিয়েছে মৌমিতা, সেটা একবার দেখে নিই। হ্যালো সুদীপ্তাদি, আমি মৌমিতা। আমার খুব ভালো লাগছে যে আমি এই মাসের ফিনালেতে চান্স পেয়েছি। তবে আমি যেহেতু এখন বর্ডার পোস্টার আছি, তো আমার কাজটাই এমন অনেক বড় দায়িত্ব। আমাকে এখন এই মুহূর্তে যে ছুটি আমি কিছুতে নিতে পারছি না। তবে এই মাসে যারা গ্র্যান্ড ফাইনালে খেলছো তাদের জন্য অল দ্য বেস্ট। খুব ভালো করে খেলো। থ্যাংক ইউ। ও হাউ সুইট। খেলাতে এগিয়ে যেতে হবে, তাই বাকি 4 জনকে নিয়ে আমরা শুরু করব ফিনালে পর্ব। প্রত্যেক মাসের ফিনালেতে থাকে আমার সঙ্গে একজন স্পেশাল গেস্ট, আমাদের উত্তেজনার কারণ। তাকে পছন্দ করেন না এমন দর্শক খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। আর ব্যক্তিগতভাবেও আমি উত্তেজিত, কারণ অনেকদিন পর দেখা হবে আমার প্রিয় বান্ধবীর সঙ্গে। প্লিজ ওয়েলকাম দি ওয়ান অ্যান্ড অনলি অপরাজিতা আড্ডো। झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा झुमका गिरा झुमका गिरा हाय हाय हाय, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे। बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। हमें पहन के इतना ज़ेवर कहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा रे। झुमका गिरा रे बरेली के बाजार, झुमका गिरा झुमका गिरा झुमका गिरा, झुमका गिरा रे। What झुमका? ढिंढोरा बाजे, ढिंढोरा बाजे रे, ढिंढोरा बाजे रे, ढिंढोरा बाजे रे। And here you go. Welcome to Lakh Takar Lokhi Labh Season 2 অক্টোবর ফিনালে। আমি রোজ টিভিতে দেখি, আমি আর আমার শাশুড়ি মা। কি বলিস? ইয়েস।
আর আমি যখনই সময় পাই মায়ের সঙ্গে বসে দেখি। আসার ইচ্ছে ছিল যে লক্ষ্মীদের সঙ্গে দেখা হবে, এবং আজকে আমি ফিনালেতে এসেছি। আজকে যেসব মা লক্ষ্মীরা যাদের সত্যিই প্রয়োজন তারা আজকে টাকা পাবে, এবং আমি যে পার্ট হব সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমার দুটো ভালো লাগা আছে। এক হচ্ছে অনেক শো আমরা করি, অনেক শোতে আমরা যাই, কিন্তু এটা একটা বড় পারপাস, একটা মহৎ কাজ। আমার মনে হয়েছে এই শোটা একটা মহৎ কাজ। আর দুই হচ্ছে আমি গেম শো বলো বা সঞ্চালনা করাটা যার থেকে শিখেছি সে আমার পাশে দাঁড়িয়ে আছে। ও মাই গড, আমি প্রচন্ড ভয় পেতাম, কিন্তু যে আমাকে শিখিয়েছে, যার থেকে আমি শিখেছি, সে আমার পাশে। এটা কবে ঘটলো রে? আমি তো জানিও না। এটা 25 বছর আগে ঘটেছিল রে। আমরা তো মানে বই হয়ে গেছি। হয়ে গেল। আজকে আমার পর্বে আমার খেলায় অপরাজিতা আড্ডু আছে, সুতরাং কথাবার্তা কম হবে। যেটা বেশি হবে সেটা হচ্ছে অপাকে আসলে কিছু বলতে হয় না, ওকে 1 2 3 বললেই হয়। দেখবে, প্রমাণ করে দেবো। চলো 1 2 3। আজকে কথা কম, হাসি বেশি হবে, ঠিক আছে? চলো, আমার 4 আজকের ফিনালিস্ট মা লক্ষ্মীর সঙ্গে হাই, অপার সঙ্গে বাকি 4 জনের, তোমাদের 4 জনের আলাপ করাবো। এখানে আসি, হ্যাঁ, তারপরে একে একে বলি সবার কথা। ফিনালিস্ট নাম্বার 1 আজকে সুপর্ণা। সুপর্ণা এর আগে খেলে গেছে আমাদের এখানে। ও 1,19,211 টাকা জিতেছিল সুপর্ণা। সুপর্ণা বলেছিল যে 1 লাখ টাকা জিততে পারলে। আমি ভেবেছিলাম আমার বোনের জন্য অর্ধেক, বোন যেহেতু সায়েন্স নিয়ে পড়ছে, বোনের জন্য অর্ধেকটা আমি জমিয়েছি আর অর্ধেকটা মায়ের অ্যাকাউন্টে দিয়েছি। মা এতদিন আমাদের 2 বোনের জন্য অনেক কিছু করেছেন, আমি মায়ের হাতে ওটা তুলে দিয়েছি। সুপর্ণা একটা অদ্ভুত কাজ করে, মানে ওর পেশা যেটা আর কি, আর সেটার কিছু হেলথ হ্যাজার্ডসও আছে, তাই না? হ্যাঁ। মানে ও কার্বন ওই তোর ইউনিট তৈরি করে করে যা দিয়ে কি সোনা গলানো হয়, সোনা গলানো, কার্বনের কাজ, ধুলো ময়লা, সারাদিন ওই কাজটা করে। মানে ও মানে কিছুটা কার্বন তো তোমার মধ্যেও যায়, কনজিউম করো তুমি। বিশেষ করে চোখে, নাকে, সব জায়গাতে অনেকটাই ওর এত কম বয়স, তাই আমি ওকে বলছিলাম যে খুব শিগগিরই পেশা বদল করার একটু চেষ্টা করো, কারণ এটা তো ভবিষ্যতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষতির দিকে যেতে পারে না। বাট আজকে তো 2 লাখ টাকার জন্য খেলতে এসেছে না, তাই তো? আজকে 2 লাখ টাকা জিতলে কি করবে? আমার মা তো দেখুন লোকের বাড়িতে কাজ করে আমাদের 2 বোনকে মানুষ করেছে, তো মানে আমার ইচ্ছে আর কি যে আমার মা তো কোনোদিন সোনার জিনিস, আমার খুব ইচ্ছে যে আমার মাকে আমি দিই। মানে আমার পরিবারে মা তো কোনোদিন পড়েনি, মানে সোনার জিনিস আমি যে 2 লাখ টাকাটা যদি পাই তাহলে এই মাকে ওটা সোনার জিনিস করিয়ে দেবো। বাহ, খুব ভালো। বোন এসছে আজকে? হ্যাঁ, বোন কোথায়? ওই তো, ও মাও এসছেন? ওই তো, নমস্কার। আজকের ফিনালিস্ট নাম্বার 2 দিশা। নমস্কার সুদীপ্তা দি, নমস্কার বৌদি। নমস্কার। আমি এসেছি পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে। জানি তো, একবার খেলে গেছে, ও ভাইকে নিয়ে এসেছিল। আজকে এসছে ভাই? হ্যাঁ, ওই তো ভাই। কোথায়? ওই তো, কেমন আছো? ভালো আছো? ওকে, ভাই ফোটার দিন খেলেছিলে না? হ্যাঁ, তো আমি ভাই ফোটার দিন খেলে গিয়েছিলাম, আর আমি বলেছিলাম যে আমি 1 লাখ টাকা পেলে আমার ভাইয়ের চিকিৎসা শুরু করব, আর আমারও শরীর খারাপ আছে, আমার চিকিৎসা শুরু করব। তো আমি 1 লাখ টাকা পেয়ে আমার ভাইয়ের চিকিৎসা কিছুটা শুরু করেছি। তো ভাই আগের থেকে অনেকটা সুস্থ আছে, আর আমিও আমার চিকিৎসাটা শুরু করেছি। কি অসুবিধে আছে? আমার ভাইকে ব্লাড দিতে হয়, আমার ভাইয়ের থ্যালাসেমিয়া আছে, ঘন ঘনই ব্লাড দিতে হয়, মানে মাস যায় না যে 15 দিন ছাড়া। 1 মাসের মধ্যেই হয়তো 1-2 বার করে ওকে দিতে হয় ব্লাড। আচ্ছা, আর তোমার কি অসুবিধা আছে? আমার ওই মান্থলি যেটা মেয়েদের প্রবলেম হয়, আমার ওটাতে খুব প্রবলেম আছে, তো আমিও চিকিৎসা শুরু করেছি। হ্যাঁ, ভাই এখন একটু সুস্থ আছে, একটু পায়ে প্রবলেম আছে, পা ভেঙে গেছিল, তো এখন মোটামুটি একটু সুস্থ আছে। ওকে দিশা, অল দ্য বেস্ট। আজকে 2 লাখ টাকা জিতলে কি করবে দিশা? 2 লাখ টাকা পেলে আমার ভাইয়ের তো চিকিৎসা আমি শুরু করেছি বললামই, তো ওই টাকাতে তো আমার ভাইয়ের চিকিৎসা পুরোটা সম্ভব নয়,
তাই জন্য আমি ভাইয়ের চিকিৎসাটা আরও বাইরে গিয়ে করাতে চাই। আর আমারও শরীর অনেকটাই খারাপ, যেটা আমি চিকিৎসা শুরু করেছি বললাম। 2 লাখ টাকা পেলে তোমার এবং ভাইয়ের চিকিৎসা করাবো। আর আমার টাকার জন্য আমি চেয়েছিলাম যে নিজের পায়ে দাঁড়াতে, পড়াশোনা করে আরও কিছু নিজে করে ভাইয়ের পাশে দাঁড়াতে। তো আমি আমার পড়াশোনাটাও কন্টিনিউ করতে চাও। আগের বারে কত জিতে গিয়েছিলে? 1,24,481 টাকা। এবার টিঙ্কু আমাদের থার্ড ফিনালিস্ট, 1,19,751 টাকা জিতে নিয়ে গিয়েছিল টিঙ্কু। স্টোর অপারেটর ও সিঙ্গেল মাদার ও বয়স্কদের নিয়ে বয়স্ক আছে যাদের ধরুন, আমি তো একটা মা, আরো কারো মা থেকেও মানে ছেলে মেয়েরা দেখে না, সেই ঠাকমাদের নিয়ে আমি বেড়াতে যাই আর কি। কেন আমার আমি মা বাবাকে ছোটবেলায় হারিয়েছি, ঠিক আছে? সেই হারানোর কষ্টটা আমি দিদি বুঝি যে না থাকলে কতটা কষ্ট হয় আর কি। তো সেই জন্য অনেক ঠাকুমারা আছে যারা কোথাও যেতে পারে না, ওদেরকে নিয়ে আমি বেড়াতে যাই, ওদের নিয়ে আমার সবকিছু পথ চলা। তো তাদের খাওয়ালে? হ্যাঁ, খাইয়েছি। তারা খুশি? ভীষণ খুশি। বাহ। আজকে 2 লাখ টাকা পেলে কি করবে টিঙ্কু? দিদি আমার একটা গ্রামের বাড়ি আছে, সেটা মেদিনীপুরে। কোথায়? তো ওনারাও টিভিতে আপনাদেরকে দেখেছে, ওরা কোনোদিনও স্বপ্নেও ভাবে না যে এখানে আমি আসতে পারবো বা ওনারা আমাকে দেখতে পাবে। তো আমি তো কোনোদিনও জানতাম না যে ও শান বাংলা সবাই ঘরে ঘরে দেখে। আমাকে অন্তত 110 জন ওখান থেকে ফোন করেছে, খুবই বয়স্ক যারা চাষবাস করে, তারা কোনোদিনও ভাবেই না যে ভালো কিছু খাবো। তো ওনাদের ইচ্ছা আছে আমি ওখানে গিয়ে ওনাদেরকে পেট ভরে খাওয়াতে চাই। বাহ। এবার রেখার কাছে আসি। নমস্কার দিদি। নমস্কার, কেমন আছো? ভালো আছি, তুমি? 1,23,121 টাকা জিতে নিয়ে গিয়েছিলে রেখা। এই টাকাটা জেতার পরে তুমি কেমন আছো বলো? ভালো আছি দিদি। আমার এটা শরীর খারাপের ট্রিটমেন্টের জন্য আমি খেলেছিলাম। এখন দাঁড়িয়ে থাকতে পারছো? তোমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, মানে আমি এখানেও বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, মানে এতক্ষণ তো দাঁড়িয়ে আছি, এরপরে শরীরটা প্রচুর পরিমাণে ব্যথা শুরু হয়ে যায়, পারি না। তো ট্রিটমেন্টটা চলছে ম্যাডাম, এখনও তো সারা জীবন যতদিন বাঁচবো ততদিন আমার ট্রিটমেন্ট চলে যাবে। তো এখান থেকে যদি 2 লাখ টাকা জিততে পারি তো এই ট্রিটমেন্টটা একটু ভালো করে করাবো। মানে হসপিটালে তো ট্রিটমেন্ট হয়, কিন্তু হসপিটালের ট্রিটমেন্ট বলতে ম্যাম মানে অনেকটা সময় ধরে চলে, মানে দীর্ঘদিন ধরে হয়, যাতে আর যদি আমি একটু ভালোভাবে আরও প্রাইভেটভাবে মানে ট্রিটমেন্টগুলো এগুলো করাই, তাহলে আমার শরীর আরও তাড়াতাড়ি সুস্থ হবে, আরও বেটার হবে, তাহলে আমার বাচ্চাটাকেও একটু দেখতে আমার সুবিধা হবে। অল দ্য বেস্ট 4 জনকেই। শুরু করব আমাদের খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। সুপর্ণাকেই আগে ডাকবো খেলতে, সেটা অসুবিধা নেই, কিন্তু তারও আগে একজনকে ডাকবো খেলতে। সে ছটফট করছে খেলার জন্য, দেখো হাত তুলছে, দেখো। অপরাজিতা আড্ডো, আপনার 1 মিনিট সময় শুরু এখন। সোনা আর শেষ করো দিন গোনা, বুঝো কেন? ওই দেখ টাকা আটকে, দেখো হেসে মরছে। তুই টাকা আসবি পরে। নিচে আটকে আছে, ওগুলো ধরে নেবো। এই তো বাইরে যদি সচ্চা লাভার হয় আর একটু উপর থেকে পড়ছে, দেখ পড়ছে, ধর। হ্যাঁ ধর জান গেল প্রাণ গেল রে, ধরছে, এরম কর, টাকা চলে আসবে। হ্যাঁ এরকম করলেই টাকা চলে আসবে। আমি আজকে সারাক্ষণ বাড়িতে গিয়ে করবো রে। ওই দেখ আটকে আছে টাকা, ডান দিকে আটকে আছে, ওই যে তোর কনুইয়ের কাছে 500 টাকা ধর। হ্যাঁ কারেক্ট। শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝো না, আমি হ্যাপি রোমান্টিক। ওই যা ঘন্টা বেজে গেছে। অপরাজিতা আড্ডো এই রাউন্ডে মোট কত টাকা তুলতে পারলেন? এই রাউন্ডটা খেলে সেটা জানবো একটা ছোট্ট ব্রেকের ওপারে। ওয়েলকাম ব্যাক টু দি অক্টোবর ফিনালে অফ লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। ফার্স্ট রাউন্ডে অপরাজিতা খেলে কত টাকা জিতলো দেখি? 500, 1000, 200, 1200, 1300, 50, 1350, 70, 90, 1390 টাকা। অপরাজিতা আড্ডো স্কোর ফার্স্ট রাউন্ডে।
1390 রেকর্ড করেছেন অপরাজিতা। এবার এই রেকর্ড ভাঙতে হবে। প্রথমে ডাকবো সুপর্ণাকে, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সজনী সজনী তোমার দেখিয়া পাশেই পড়ে রয়েছে, পাশে রয়েছে, ধর। রাতের ঘুম গেল ইউরিয়া ওর নিচেই রয়েছে, নিচেই রয়েছে, ধর ধরে নাও সুপর্ণা। হ্যাঁ হ্যাঁ, দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া ওই তো নামছে নামছে পড়ছে। এবার ধর, ভালো করে ধর। একসঙ্গে অনেকগুলো ধরে নাও। একশো ধর। মামলা হইলে পরে দেইকা নিব থানায়। বাবা দেখে মনে হয় কত সহজ রে, খুব ডিফিকাল্ট ব্যাপারটা। দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে এই 200 টাকা ভেতরে ঢুকে আছে দেখো। এবার পড়বে কিন্তু, এবার পড়বে। ধরো বেশি করে যা, একটাও হলো না। ও টাইম ইজ আপ। 500, 1000, 2510, 2510 সুপর্ণা স্কোর ফার্স্ট রাউন্ড। এবার দিশা, চলে এসো। তোমার 1 মিনিট সময় দিশা, শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি দিদি, টাইম সে পড়বে। নিচের থেকে উপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো অনেকগুলো, একসঙ্গে ধরো। কোনসে লগনে হবি তুই কোনে তোকা হয়ে যাবে। টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ধর। বলছে টাইম শেষ হয়ে যাচ্ছে দিদি। ভালো করে হচ্ছে হ্যাঁ, ধরে নাও ধরে নাও। হচ্ছে উপর থেকে পড়ছে, উপর থেকে গুড উপর থেকে পড়ছে। ধরে নাও। তোকে নিয়ে ঘুরতে যাবো ভালো করে ধর, টাইম শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। হচ্ছে লে, তাড়াতাড়ি। টাকা এসে ধরা দিচ্ছে ওকে। ও 200, 500 মানে 700, 40, 50, 60, 2960 দিশার স্কোর ফার্স্ট রাউন্ড। এইবারে টিঙ্কু। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওপর থেকে পড়বে। আটকে আছে 500 টাকা, যা উড়ে গেল। ওপর থেকে পড়বে। ধরো একসঙ্গে পড়ছে ধরো যা, একটাও ধরতে পারিনি। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়। ওপর থেকে পড়ছে কিন্তু। পড়ছে কিন্তু পড়বে। ওই যা ছেড়ে দিল ধরে 200 টাকায় কি। তুমি আশেপাশে থাকলে কত খুশি থাকি। তাড়াতাড়ি ধরো। ভুলে আমি কে কোথায়। তাড়াতাড়ি করছে না তো, কি হবে? আরো একটু 500 টাকা দাঁড়া না। 500 টাকা ধরো যা। টাইম আপ। 200, 300, 1220, 30, 1230 টিঙ্কুর স্কোর ফার্স্ট রাউন্ড। চলো ফিনালে খেলা হচ্ছে কিন্তু। রেখা ভালো করে চলে এসো। চলো রেখা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, একদম মাগুর মাছ ধরার মতো করে ধরো। এই চলে গেল টাকা। হ্যাঁ উপর দিয়ে পড়বে। একটা 10 টাকা ধরেছে। নিচে আটকে আছে, সামনে আটকে আছে। নিচে ধরো নিচে আটকে আছে। এই 20 টাকা
গেল। আটকে আছে। হ্যাঁ ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়ছে। ধরো ধরো যা যা ধরা যায় নিচে নিচে নিচে। ধরা যায় না, বলছে ধরা যায় না। 200 টাকা আটকে আছে, ধরো 200 টাকা আটকে আছে, ধরো শিগগিরই। হ্যাঁ চাইনিজ আপ। দেখি কি দাঁড়ালো। বাবা অনেক টাকা তুলেছে কিন্তু রেখা। হ্যাঁ অনেকটা। হ্যাঁ 2510, 2960, 1230 সবাইকে পেরিয়ে যাবে মনে হচ্ছে। 500, 700, 90, 3410। ভেরি গুড। হাইয়েস্ট 3410 রেখা স্কোর। ওয়েল ডান। সবাই কাছাকাছি আছো, কেউ খুব একটা কারোর থেকে দূরে নেই, আর সেই জন্য গানের রাউন্ডটা এবার জমবে। একটা করে উত্তর একজন দেবে, সে এগিয়ে যাবে। এরকম করে চলবে খেলা। চলো মজা করি, লেটস হ্যাভ ফান। শুরু করি তাহলে আমাদের গানের রাউন্ড। শুরু করি গানে গানে লক্ষ্মীলা। गोलमाल है भाई सब गोलमाल है, अरे गोलमाल है भाई सब गोलमाल है। हर सीधे रास्ते की तेरी चाल है, सीधे रास्ते की तेरी चाल है। गोलमाल है भाई सब गोलमाल है, गोलमाल 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 है सब गोलमाल है। দিদি টোটাল কনফিউজ। কেন কনফিউজ কেন? আমি তো সেই অ আ ক খ জবের থেকে শিখেছি, তবে থেকে আপনার ফ্যান। ও থ্যাংক ইউ। হ্যাঁ মানে আমি একদম পড়াশোনাই করেছি কি বলুন তো, অয় অপরাজিতা আয় আঢ্য। বাবা হ্যাঁ আমি এভাবেই অ আ ক খ শিখেছি। ও থ্যাংক ইউ। বলো কি প্রশ্ন বলো। এখন সবাই রাস্তাঘাটে বলছে যে এবার নাকি জগদ্ধাত্রী পূজায় দুর্গা আসছে, আপনি একটু আমাকে বুঝিয়ে দেবেন ব্যাপারটা? এবারে জগদ্ধাত্রী পুজোয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জগদ্ধাত্রী পুজোতে মানে 31 অক্টোবর মানে আজকে, হ্যাঁ সন্দীপ সাথী পরিচালিত একটি ছবি যেটি আজকে রিলিজ হয়েছে, সেটি হচ্ছে যার নাম হচ্ছে শ্রী দুর্গা। এবং শ্রী দুর্গাটা হচ্ছে যে সবার মধ্যে দুর্গা থাকে, সব মেয়ের মধ্যে দুর্গা আছে, সবাই দুর্গতি নাশিনী। এবার কিভাবে দুর্গতি নাশ করবে তার জন্য দেখতে হবে ছবিটা, এবং সেটা অবশ্যই সিনেমা হলে গিয়ে। দেখি 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 একটু। অতিথি দেব বাবা, আমার কাছে সত্যিই তাই। এই প্রথম আমরা সবাই মিলে রাত জাগলাম, ভালোই হয়েছে। আরাধনের 4টি ছেলে চড়তে গেল গাছে, একটি গেল বাঘের পেটে, বাঘ 3টে আছে। ওরে বাবারে, আই উইশ ইউ অল দ্য বেস্ট। ছবিটা অনেক সপ্তাহ ধরে চলুক হলে। হ্যাঁ ট্রেলার দেখে উত্তেজিত হয়ে গেছি, আর একটু ভয়ও পেয়েছি অপাকে দেখে, ওর বাবারে। কিন্তু ছবিটা দেখতে চাই, আর তোমরাও হলে গিয়ে দেখো ছবিটা, আপনারাও দেখবেন অবশ্যই। আপাতত আমরা গানের রাউন্ডটা শুরু করব। টুনি শিগগিরই যা, টিঙ্কু একটু চাপে আছে, শিগগিরই যা। তোমাদের তো নিয়ম নিশ্চয়ই কাউকে বলার দরকার নেই, আমি অপাকে একবার জাস্ট বলে দিই, এটা গান চেনার খেলা। মানে আমি একটা করে হিন্ট দেবো, ও তো দেখেছিস, তুই তো জানিস। শুরু করি তাহলে। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। না 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 রে না। হ্যাঁ তারপরটা মনে আসছে, না 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 রে না। দেখো কুলু তো আজকে তোমার সামনে দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ কুলু আছে। ওই দেখো ইশারায় কুলু, এটা ছিল না কিন্তু স্কিমে আমাদের।
ওটা আমাকে বলছে যে তোকে ভালোবাসবো। তোকে বলছে না, ওকে কুলু দিচ্ছে। আমি ভালোবাসি। আমি ভালোবাসি। ও যা। সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের। শোনাচ্ছি 1000 টাকার জন্য। ভালোবাসা। বাবা দিশা বলো। তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময়ের মাকাবি তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো। ওই দেখো, এটা লক করি তোমার উত্তরটা। ওকে, থার্ড হিন্ট আর শোনাতে হবে রেখা, সুপর্ণা। না, তোমরা কেউ চ্যালেঞ্জ করছো না দিশাকে। তাহলে গানটা শুনিয়ে দিই। তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়, তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো। 1000 টাকা পেয়ে গেছে দিশা। 3960 তোমার স্কোর। নাইস। আর টিঙ্কু 100 টাকা মাইনাস হয়ে গেল, 1130 হয়ে গেল উত্তর পাইনি বলে। পরের গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, মন দিয়ে দেখো আর বাজারে হাত। বলো। মোরনি বাগামা বলে সারি রাত মা। মোরনি বাগামা বলে আধি রাত। আধি রাত মা। এটা লক করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড হিন্ট খুলবো। সুপর্ণা বলছে না, টিঙ্কু না, রেখা কেউ চ্যালেঞ্জ করবে না। গানটা শুনে নি। মোরনি বাগামা বলে আধি রাত মা, মোরনি বাগামা বলে আধি রাত মা, চलन चल चूड़ियां, चलन चल चूड़ियां खनक गई, देख साहिबा चूड़ियां खनक गई हाथ मां, मोरनी बागामा बोले आधी रात मां। 1500 টাকা পেয়ে গেছো দিশা। 5460 তোমার স্কোর। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো দিশা। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। লক করলাম উত্তরটা। শিওর তো? সেকেন্ড হিন্ট শোনাবো। সেকেন্ডটা শোনো 1000 টাকার জন্য। কি মনে হচ্ছে? ওটাই। থার্ড হিন্ট শোনাচ্ছি না তাহলে আর, গানটা শুনিয়ে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো একই ছলনা। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো একই ছলনা। একাই খেলছে ও। 1500 টাকা আবার পেয়ে গেছে। 6960। 4 নম্বর গান প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। বলো সুপর্ণা। বাংলায় আবার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও। লক করব। সেকেন্ড হিন্ট দেখাবো না, এটাই। কেউ চ্যালেঞ্জ করবে না। শুনে নি গানটা। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে চিড়ের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে চিড়ের বাটায় দাও। বাংলা ভিতরে, বাংলা ভিতরে, বাংলা ভিতরে, বাংলা ভিতরে।
সুপর্ণা 1500 টাকা পেয়ে গেলে 4010 তোমার স্কোর। আর লাস্ট গান ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। মাছের কাঁটা, খোপার কাঁটা, কাঁটা অনেক রকম। মাছের কাঁটা, খোঁপার কাঁটা, কাঁটা অনেক রকম। হ্যাঁ। লক করলাম তোমার উত্তর। সেকেন্ড হিন্ট কেউ শুনবে? শুনবে, শোনো। 1000 টাকার জন্য। সুপর্ণা। এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায়। এমন মধুর সন্ধ্যায়, লক করলাম। থার্ড হিন্ট শোনাবো টিঙ্কু, দিশা। তোমরা চ্যালেঞ্জ করবে? না না, শুনিয়ে দিই গানটা। এমন মধুর সন্ধ্যা একা কি থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একা কি থাকা যায়, খোঁজে না দেখে না তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমের খেলাতে মন যাকে চায়, আধারে আধারে আমার মন যাকে চায়, এমন মধুর সন্ধ্যা একা কি থাকা যায়, খোঁজে না দেখে না তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমের খেলাতে মন যাকে চায়, 1000 টাকা পেয়ে গেছে সুপর্ণা। 5010 তোমার স্কোর। রেখা 100 টাকা মাইনাস হয়ে গেল। তোমার স্কোর এখন 3310। আর এই রাউন্ড এখানেই শেষ হলো। রাউন্ডের শেষে সব থেকে বেশি স্কোরে আছে দিশা। দিশা খেলবে আজকে বাম্পার লক্ষ্মী রাউন্ড। ওকে, নো প্রবলেম, এটা তো স্কোরে অ্যাড হতো না, স্কোর যার যেরকম আছে।